আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮। গতকাল দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ঐতিহ্যবাহী গরুর হাট পরিদর্শন শেষে একথা জানান র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক মীর মনির হোসেন। এ সময় তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নেন। হাটে জাল টাকা শনাক্তকরণ এবং সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারির কাজ করছে র্যাব সদস্যরা। র্যাব জানিয়েছে, ঈদকে ঘিরে পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও অভিযান অব্যাহত থাকবে। শরীয়তপুরে ৩ দিনব্যাপী তৃতীয় প্রাথমিক প্রতিবিধান বা ফার্স্ট এইড কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শরীয়তপুর মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের ৫০ জন স্কাউট ও রোভার স্কাউট সদস্য অংশ নেন। শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে আয়োজিত এ কোর্সে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার সঞ্জীব চন্দ্র কর্মকার এলটি। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা, সিপিআর, রক্তপাত নিয়ন্ত্রণ এবং জরুরি সেবামূলক বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্কাউট সদস্যদের দক্ষ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফরিদপুরে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার ডিকরিরচর ইউনিয়নের ইউপি সদস্য হাসিনা পারভিনের বাড়িতে এ বৈঠকের আয়োজন করে জেলা তথ্য অফিস। উঠান বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় বক্তারা উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ফরিদপুরের সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হক সহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ করেছে দি রিডিমড খ্রিস্টিয়ান চার্চ অব গড সংস্থা। গতকাল উপজেলার ভাদুলিয়া গ্রামের রিডিমড চার্চ নিজস্ব কার্যালয়ে এ সকল শিক্ষা উপকরণ বিতরণ করেন। ভাদুলিয়া গ্রামের ১৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর এলাকার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে কৃষিজমি কেটে মাটি উত্তোলনের অভিযোগে একটি এক্সকেভেটর জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে জড়িত এক ব্যক্তিকে ১,০০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তার সহযোগী আরও এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ভেদরগঞ্জের সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বি এ অভিযান পরিচালনা করেন। এদিকে ফরিদপুরের সদরপুরে অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে এক ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সদরপুর উপজেলার ৭.৫ রশি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রমাণিত হয় বাজারের ইজারাদার হায়দার মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সদরপুর উপজেলার নির্বাহী অফিসার শরীফ শাওন এ অভিযান পরিচালনা করেন। গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে তুলি ঢালি নামের ১৮ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ মে হামের উপসর্গ নিয়ে তুলিঢালি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ১১ দিন চিকিৎসা গ্রহণের পর শুক্রবার রাতে তিনি মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হল। মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে সুহিন সর্দার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুহিন সর্দার উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সর্দারের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। পরিবার জানায়, শুক্রবার রাতে সুহিন বাড়িতে অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। শনিবার বিকেলে নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শরীরে হত্যার আলামত পাওয়া গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।